বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যের শিক্ষার মান উন্নয়নে বর্তমান রাজ্য সরকার একাধিক উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়িত করছে। তারপরেও স্কুলমুখী হচ্ছে না বহু প্রত্যন্ত এলাকার গিরিবাসীরা। যদিও ছাত্রছাত্রীদের স্কুলমুখী না হওয়ার পেছনে একাধিক কারণ দেখা গেল একটি বিদ্যালয়টি অবস্থিত শান্তিরবাজার মহকুমার বোকাফা এডিসি ভিলেজের গোবিন্দপাড়ায়, যে পাড়াকে শান্তিরবাজারবাসী চিনে গুপিন বাড়ি হিসেবে। গোবিন্দপাড়া মাধ্যমিক বিদ্যালয়টির প্রধান সমস্যা হলো জলের। মাস ছয়েক আগে জলের ট্যাঙ্ক তৈরি করা হলেও এখনো পর্যন্ত জলের সংযোগ করা হয়নি। এমনকি বিদ্যালয়টি মাধ্যমিক পর্যন্ত ব্যবস্থা থাকলেও ক্লাসরুম রয়েছে 5টি, যদিও বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী সংখ্যা 38 জন। বর্তমানে তাও নিম্নমুখী। সরকার ড্রপ আউটদের স্কুলমুখী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিলেও আসলে মূল সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। তাছাড়া এই এলাকাতে বিদ্যুৎ চপলতার অন্ত নেই বলে খবর। বিদ্যালয়টি কম্পিউটার থাকলেও নেই ইন্টারনেট পরিষেবা। এমনকি বিদ্যালয়টিতে বহু বছর যাবৎ নেই প্রধান শিক্ষক। অন্যান্য শিক্ষকরা শিক্ষকদের দ্বারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চালাচ্ছেন তারা বিদ্যালয়টি। প্রত্যন্ত এলাকা বলে ব্লক থেকে রাস্তা করা হয়েছে স্কুলের জন্য, তাও চৌড়া। এই রাস্তা দিয়ে ঠিকাদার কিভাবে বিল বানিয়ে দিল প্রশ্ন নিয়ে কিন্তু ঘুরপাক খাচ্ছে স্কুল চত্বরে। গোবিন্দবাড়ি বিদ্যালয়কে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের পঠন পাঠন যে সমস্যার মুখে রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ওটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শুনবো। এটা কোন জায়গা? গোবিন্দবাড়ি হাই স্কুল। আচ্ছা, আপনার নাম? মানিকলাল দেবনাথ। এই স্কুলের কি কি সমস্যা? স্কুলে তো নানাবিধ সমস্যা আছে, জলের সমস্যাও আছে, তারপরে রুমের কিছু সমস্যা আছে। আর ঘরগুলো দেখেন ওই যে ছাদটা অনেকটি ভাঙা চূড়ায়, মেরামতের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে, সংশ্লিষ্ট শিক্ষকের কি বক্তব্য রয়েছে। নানান সমস্যা রয়েছে সেই বিদ্যালয়ে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাটের সমস্যা যেরকম ভাবে রয়েছে, বিভিন্ন সংস্কারমূলক সমস্যাও কিন্তু সেখানে রয়েছে, এমনটাই কিন্তু জানা গেছে। গোবিন্দবাড়ি এই বিদ্যালয়কে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আগামী দিনে যাতে শিক্ষার্থীদের দিকে তাকিয়ে অন্তত স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন করা হয় সে দাবি কিন্তু করছেন প্রত্যেকে। এবং বিভিন্ন জায়গাতে বিদ্যালয়ে যারা স্কুল ড্রপ আউট যারা রয়েছে তাদের ড্রপ আউট যাতে না হয় সেই বিষয়টাকে মাথায় রেখে বিভিন্ন পরিষেবা অবশ্যই বিদ্যালয়গুলোতে দেওয়া হচ্ছে। কিন্তু এই বিদ্যালয়ে আরো যে পরিষেবার নানান প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিদ্যালয়ে বিভিন্ন জিনিসপত্র থাকা সত্ত্বেও পানীয় জলের একটা সমস্যা রয়েছে। এবং ট্যাঙ্কার বসানোর পরেও দেখা যাচ্ছে সেই ট্যাঙ্কারের জলে সংযোগ করা হয়নি। সেই সংযোগ যাতে দ্রুত করা হয় সেই দাবিও কিন্তু করা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে গোবিন্দবাড়ি হাই স্কুল তার বিভিন্ন পরিষেবা রয়েছে, কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী দিনে যাতে এই বিদ্যালয়ের পরিকাঠামো আরো উন্নয়ন করা হয় তা কিন্তু অবশ্যই চাইছেন ছাত্রছাত্রী, অভিভাবক এবং তার পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।